अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সকাল থেকে মনটা খুব খারাপ, কারণ আমার এক সহযোদ্ধা, আমরা যারা বহুমুখী পাটপণ্য নিয়ে কাজ করি, আমার একদম প্রথম দিকের আজকে 31 বছর আগের আমার এক সহকর্মী, এই ভাই নাম হলো হানিফ, এবং তার বর্তমান প্রতিষ্ঠানের নাম হইল এভারগ্রিন, শনি আখড়ার ওইদিকেই রায়েরবাগ তার ব্যাগের ফ্যাক্টরি, এবং মদনপুরে এখন তার বাসা, নিজের জায়গা কিনে বাড়ি করছে, সেখানে বাসার মধ্যে তার এই ফ্যাব্রিক তৈরি করে, পাটের জুট কটন ফ্যাব্রিক তৈরি করে। তো আজকে আমার কেন জানি মনে হইল যে গতকালকে রাতে তার ইনসুলিন নিতে দেরি করা বা ইনসুলিনের পর তার খাওয়াতে দেরি হওয়াতে এবং রাতেই সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। তো আমার আজকে সারাদিন তার সে মদনপুর যাওয়া, ঢাকা শহর আজকে অনেক জ্যাম ছিল, গিয়ে ওখানে গিয়ে তার কবরস্থ করে তার কবরে মাটি দিয়ে আমার অনেকগুলো কথা মনে পড়ছে, এবং আমার মনে হয়েছে যে এগুলো আমাদের যারা ডাইভার্সিফাই জুট প্রোডাক্ট নিয়ে কাজ করে আমার সেই ভাইদের জানা দরকার, কারণ এগুলো ইতিহাস, এগুলা মনে রাখতে হবে। আমি যখন শুরু করি তখন আসলে অল্প কয়েকজন লোক পাট নিয়ে কাজ করত, তার মধ্যে কুমিল্লার জাহানারা আপা, আপনাদের হয়তো খেয়াল আছে কি না, যে আজিজ সুপার মার্কেটে জাহানারা কটেজ, শাহনাজ ভাইয়ের মা। তারপরে ছিল মণি জুটের মণি আপা, এটা হলো বিজিএমসির একটা ফ্যাব্রিক ছিল, ইউনিয়ন ফ্যাব্রিক, যেটার আপনারা এখন জুট কটন বলেন। মণি আপা মাদার ট্যাগ পাবনা পট্টিতে আপনার দিয়ে এই জুট কটনের এই ফ্যাব্রিকের উপরে উনি উলের কাজ করে বিভিন্ন ফুল তৈরি করে উনি আড়ঙে সাপ্লাই দিতেন। আমি তার আগেও আমার একটা ভিডিওতে বলছিলাম, আমার সময় আমি যখন শুরু করি তখন ডাইভার্সিফাই জুট প্রোডাক্ট বলতে আসলে কটকটে চটের লাল সবুজ রঙের একটা চটের বেতের হ্যান্ডেলওয়ালা একটা ব্যাগ চকে পাওয়া যেত, যেটা কিনে মা বোনরা এটার মধ্যে কাপড় চোপড় নিয়ে বেড়াইতে যেত বা এটা ব্যবহার করত। এই ছাড়া খুব একটা কিছু ছিল না। তো এই হানিফ, তাকে আমি পাই হলো, আপনারা হয়তো জানেন, এখন সিনথেটিকের যে হাইটেক যে কোম্পানিটা আছে, এই যে আপনাদের ব্যাকপ্যাক ব্যাগ যেটা আপনারা এখন ব্যবহার করেন, এটা বেশ নাম করছে আলহামদুলিল্লাহ। তো ওই কোম্পানিতে এখন যারা চালায়, পারভেজ এবং রেজা, ওরা 4 ভাই ছিল। 4 ভাইও মাশাআল্লাহ বেশ দক্ষ কারিগর ছিল, কাটিং মাস্টার ছিল, এবং ওদের বাবা নানা বলতাম আমি, মানে অত্যন্ত দক্ষ একটা মানুষ ছিল। আপনারা আগের দিনে মানুষ হয়তো চিনতে পারেন, সোনিয়া নামে ব্যাগের একটা ফ্যাক্টরি ছিল পুরান ঢাকায়, ওইটা ওনাদেরই প্রতিষ্ঠান ছিল, ওই নানার ভাই নানা এরা। তো যাই হোক, আমি যখন সোনিয়ার কারখানা শুরু করি সেই আজ থেকে 20-30 বছর আগে,
তখন নানা আমাকে পরিচয় করায় দেওয়া হইলো হানিফের সাথে। তার কারণ হলো হানিফ তখন টেঙ্কু মিয়া নামে এক লোকের মাউতাইলে টেঙ্কু মিয়া নামের এক লোকের মশারি ফিতা বানাইতেন উনি। মশারি ফিতা বানায় উনি সেল করতেন। যে মশারি বানানোর পরে যে বিভিন্ন জায়গায় খাটানোর জন্য যে ফিতাটা ব্যবহার করে, চতুর্দিকে যে ফিতাটা লাগায়, এইটার অপারেটর ছিল, মেশিনটার অপারেটর ছিল সেই হানিফ। তো ওই আমার সেই নানা আমাকে হেল্প করে কাটিংয়ে, পরে নানা তার ছেলেদেরকে, পারভেজকে আমার এখানে কাজে লাগায়। নানা সার্বক্ষণিক আমাকে বুদ্ধি দেয়। আল্লাহ বেহেশত নসিব করুক এই মানুষটাকে। তো আজকে এই কথাগুলো বলতেছি এই কারণে, সেই 30-31 বছর আগে ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের কী অবস্থা ছিল এবং কারা তখন ছিল, একজন একজন করে চলে যাচ্ছে। এখন তো প্রচুর উদ্যোক্তা আসতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কাপড়েও বৈচিত্র্য আসছে, প্রোডাক্টেও বৈচিত্র্য আসছে, কারণ এখন গুগল আছে, ডিজাইন দেখতে পারে, ডিজাইন নিজেরা ইনোভেটিভ ডিজাইন নিতে পারে। আমরা যখন শুরু করছি তখন ডিজাইন বলতে এরকম কিছুই আমরা করতে পারতাম না। ওই নীলক্ষেত থেকে ম্যাগাজিন কিনে যেইটুক করতাম সেইটুক দিয়েই ডিজাইন করা হইতো। ওইটা দিয়ে আমরা আসলে মার্কেটে ব্যবসা করতাম। তো ওই নানা হানিফকে নিয়ে আমার কাছে আসে, যে আমাকে বলতেছিল যে নানা, পাটের রঙিন সুতার খুব ডিমান্ড, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি 6 হেডের একটা কোন মেশিন তৈরি করেন, নারায়ণগঞ্জ থেকে বানায় নেন, এটার খুব ডিমান্ড। তবে যে না এটা বানাবো, বানানোর পরে কি হবে, কে এটা অপারেট করবে? তখন সে হানিফকে নিয়ে আসে। আজকে সে মরে গেছে, আজকে কবরস্থ করে আসছি, আল্লাহ তারে বেহেশত নসিব করুক। এই হানিফের সাথে আমার পরিচয়। তো হানিফ এসে বললো যে আপনি যদি কোন মেশিন দেন, আমি এখানে টেঙ্কু মিয়ার চালাই, টেপ মেশিন চালাই, তার পাশাপাশি আমি আপনার কোন মেশিনও চালাবো। তা বললাম যে ভাই আমার তো কোন মেশিনের তো জায়গা নাই। তো নানা বললো, হানিফ বললো যে চিন্তা করেন না, টেঙ্কু মিয়ার এনে বিস্তর জায়গা, এই আপনার রায়েরবাগ পুনুম সিনেমা হল থেকে বামে নামলে এই এলাকার মধ্যে। এবং এই হানিফ এত ভালো মানুষ, এত ভালো মানুষ, সে আমার কোন মেশিন নারায়ণগঞ্জ থেকে বানায় আনার পরে সে চালায়, কিন্তু আমি সেটা ফেল করি। এবং এই টাকাটা আমি ওই রাজবাড়িতে যে প্রজেক্টে চাকরি করতাম, সিডান ওরাট ফান্ডের প্রজেক্টে চাকরি ছাড়ার পরে আমার ওই শেষ টাকাটা, এই 12,000 টাকা, যেটা দিয়ে আমি কোন মেশিন তৈরি করছিলাম। তো হানিফ তখন আমাকে কোন মেশিনে কালারিং, এই পাটের সুতার কোন তৈরি করি সেগুলা ইমামগঞ্জে সাপ্লাই দেয়। কিন্তু নানা যেভাবে বলছেন ওইভাবে আসলে এটার এই কালারিং সুতার ওরকম ডিমান্ড ছিল না তখনকার সময়। কিন্তু সেই হানিফ তখন ওই টেঙ্কু মিয়ার এখান থেকে চাকরি ছেড়ে যখন এটা ডিমান্ড দেখছে, আমাকে নরসিংদী থেকে, আমি যে নরসিংদী তাঁত বসাইছি সেখান থেকে আমি সালাম, আরেকজন মানুষ নরসিংদীর সালাম, আপনারা যারা ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের লাইনে কাজ করেন তারা জানেন। এই সালামকেও আমি আপনার থেকে, সেই করিমগঞ্জ একটা বাজার আছে, সেই বাজার থেকে এনে আমি তার বাড়িতে আদি তাঁতের থেকে কিভাবে ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের ফ্যাব্রিকটা 16 ইঞ্চি পানা বা 18 ইঞ্চি পানার যে ফ্যাব্রিকটা, মোটা ফ্যাব্রিকটা, এইটা আমি তৈরি করাই। সে কোনোভাবেই রাজি হয় না, এগুলো করবে না, এই তাঁতের কোনো ভবিষ্যৎ নেই। আমি তারে অনেক সুন্দর করে বুঝায়, অনেক করে বুঝাইছি, ভাই এটা করা লাগবে। জামান ভাইয়ের মাধ্যমে, আমি প্রজেক্টে যে চাকরি করতাম সেখানে এক ভদ্রলোক ছিলেন আমার কলিগ জামান ভাইও মরে গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। জামান ভাইয়ের মাধ্যমে আমি এই পাই, নরসিংদীর সালামকে আমি পাই, সেই গাগুইট্টা ইউনিয়ন, আইপুর ইউনিয়ন, গাগুইট্টা গ্রামে।
এবং এটা যাওয়া যে কী কষ্ট ছিল তখনকার সময়। নরসিংদী রাস্তায় এত খারাপ অবস্থা ছিল নরসিংদী রাস্তার। তো আজকে এক ঝলকে সমস্ত কিছু মনে চলে আসছে, এবং আমি আমাদের যারা এখনকার নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। আজকে হানিফ চলে গেছে, মনিয়াপাও খুবই খারাপ অবস্থা ঘরের মধ্যে, মনিয়াপার জন্য দোয়া করবেন। আসলে আমাদের যারা ভবিষ্যৎ মানে অতীতে যারা এই পাটকে এই আজকের যে ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের যে এখনকার যে অবস্থান, এইটা ভাইয়েরা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন ওই আমার বোনদের সেই জাহানারা আপা কুমিল্লা বাড়ি, সেই মনিয়াপা ওনার পাবনা বাড়ি, কিন্তু মাদার ট্যাগ পাবনা গলিতে ওনার বাপের বাসা ছিল, পরে উনি জায়গা কিনে ওখানে বাড়ি করছে। আপনারা নিশ্চয়ই আমাদের এই জনি ভাইকে চেনার কথা, মনিয়াপার হাজব্যান্ড। আজকে ভাইগনা এই ইয়েতে গেছে, মনিয়াপার ছেলে জানাজায় গেছে, দেখা হয়েছে। তো ভাইগনাকেও বলতেছিলাম যে ভাইগনা এই মানুষগুলো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, আমিও চলে যাব, আমরাও চলে যাব, সবাই চলে যাবে। কিন্তু আমাদের আসলে এই কথাগুলো এই মানুষগুলোকে কেউ মনে রাখে না, যে কী ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই বিভিন্ন শোরুমে হেঁটে হেঁটে 1 ডজন 6 পিস 2 ডজন এভাবে করে হেঁটে হেঁটে সারা ঢাকা শহর হেঁটে হেঁটে এই মাল বিক্রি করা, এই মানি ব্যাগ, পার্স, ভ্যানিটি ব্যাগ, স্কুল ব্যাগ। তো আমি বলবো আমাদেরকে ভুলেন না। আমরা শুরুটা করছি তখন অনেক স্ট্রাগল, আমরা তখন এরকম ফ্যাব্রিক ছিল না। আমার আজও মনে আছে যে আমি 2001 সালে যখন কানাডা থেকে অর্ডার নিয়ে আসছিলাম, এবং এটা আমি এই আপনার বিজিএমসি থেকে ফ্যাব্রিক নিয়ে করছিলাম। যখন আমি অর্ডার নিয়ে আসছিলাম তখন বিজিএমসি বলছে যে আমরা এই ফ্যাব্রিক 2-3 মাসের মধ্যে দিতে পারবো না। বিজিএমসির হাতেও নিশ্চয়ই অর্ডার ছিল, কিন্তু তখন আমার যে কী কষ্ট হয়েছে, অর্ডারটা নিয়ে আসছি, অর্ডারটা এক্সিকিউট করতে পারবো না। তখন আমার এই কষ্ট দেখে আমাদের, আপনারা হয়তো চিনবেন, ইত্তেফাকের উল্টা দিকে এই কোনার মধ্যে সোহানটেক্স একটা শোরুম, আপনাদের খেয়াল আছে কি না, এখন বোধহয় নাই। এই সোহানটেক্সের মালিক, এরা ত্রিপল তৈরি করতো, এই যে ট্রাকের উপরে যে ত্রিপল ব্যবহার করে কটনের, অনেক শক্ত, যেটা দিয়ে ওই যে বৃষ্টি বাদল হইলে ট্রাক ঢেকে রাখে, ট্রাকের পণ্য ঢেকে রাখে। তো উনি আমার এই কষ্ট দেখে পরে উনি বলছেন, বাবা তুমি ফ্যাব্রিকটা নিয়ে এসো দেখি আমি করে দিতে পারি কিনা, এবং পরে উনি করে দিছে। আমি কানাডা এক্সপোর্ট করছিলাম 2001 সালে। আর এখন অ্যাভেলেবল অনেক ধরনের ফ্যাব্রিক পাওয়া যায় বাজারে, তখন এরকম পাওয়া যেত না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যে মানুষগুলো চলে যায় তাদের জন্য দোয়া করবেন। আর পৃথিবীতে সব জায়গায় প্রথম শুরু করাটা অনেক কষ্টের, এবং পরে তো আশীর্বাদ হয়ে দাঁড়াইছে ডিজিটাল, আপনাদের হাতের ফোন, আপনাদের গুগল, আমাদের তো তখন ল্যাপটপও ছিল না। এখন আপনাদের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, গ্লোবাল ভিলেজ। আপনারা এখন চাইলেই গুগলের ইমেজে সার্চ দিলে আপনার কত হাজার ধরনের দেখতে পান, প্রোডাক্ট দেখতে পান। আমরা এগুলা পাই নাই। তো আজকে হানিফ চলে গেছে, কালকে আমি চলে যাব, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু হানিফের জন্য আপনারা দোয়া করবেন। অত্যন্ত ভালো মানুষ ছিল। ছেলেগুলার আজকে কি কান্না। হানিফের পুরান ঢাকায় মালিটোলায় তার এভারগ্রিন একটা শোরুম আছে, সে তার তাঁত আছে, তার ব্যাগের ফ্যাক্টরি আছে, এবং সে বছর 2 আগে এরকম হঠাৎ করে ফোন দিয়ে বলল যে, আমার ডাক নাম হলো মিন্টু, সে ইব্রাহিম খলিল বলতো না আমাকে, মিন্টু ভাই বড় খুশির খবর, আমার জন্য দোয়া করে নাও। কি বলে যে আমি হজে যাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে হজও করায় আছে। খুব সলিড মানুষ ছিল। মূল যে কথার জন্য ফোন করে, আপনারা তো ব্যবসা করেন, সবাইকে অনুরোধ করব, ব্যবসা করবেন, সলিড ব্যবসা করবেন, সততার সহিত ব্যবসা করবেন, একদিন বাঁচেন, সততার সহিত বাঁচেন, এইটা আপনাদের প্রতি অনুরোধ।
এবং আমরা যারা পুরনো ছিলাম আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আসলে কিচ্ছু চাওয়ার নাই, কারো কাছে কিচ্ছু চাওয়ার নাই, শুধু দোয়া চাওয়ার। এই দোয়াটাই চাইতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা এই দেশে আর এই পাঠ সারা বিশ্বের কাছে দেখবেন পরিচিত হবে আপনাদের মাধ্যমে। কিন্তু এই যে হানিফ, এই যে মনি আপা, তারপরে ওই যে জাহানারা আপা ছিলেন, এরকম আরও অনেক আপা আছে, হয়তো আমি জানি না। কিন্তু আমার জানা মতে যেই কজন আছে, এবং এর মধ্যে ছিল আপনার ওই যে হোটেল শেরাটনের ভিতরে জয়া মালেকা আপা, বাংলা ক্রাফটের একসময় প্রেসিডেন্ট ছিলেন। এরকম অনেকগুলো মানুষ এই পাঠ নিয়ে তখন অনেক স্ট্রাগল করছে। তো সবার জন্য, যারা চলে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করবেন, আর যারা বেঁচে আছে তাদের জন্য নেক হায়াতের দোয়া করবেন, এই আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আজকে মন খারাপ, তাই মনে করছি একটা ভিডিও করে হানিফ ভাইকে উৎসর্গ করব এই ভিডিওটা। হানিফ ভাই যেখানেই থাকবে ভালো থাকবে, এক কথার মানুষ, ভালো মানুষ, সবসময় মুখে হাসি থাকতো। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।